আমরা অতি সংক্ষেপে শেষ করে দিব। আপনারা একটু বসেন, বসলে সুন্দর হবে, বসলে হুজুর খুশি হবেন, পরিবেশ সুন্দর হবে, সবাই আদব রক্ষা করে। কারণ আমাদের প্রধান বক্তা যিনি হুজুর আলোচনা করছেন আদবের উপরে, অনেক আলোচনা করেছেন। তো আমরা একটু বসে যাই, সকালে আমাদের পুরো দক্ষিণ পাশে জায়গা আছে, মসজিদের ভিতরে জায়গা আছে, আপনি একটু বসেন, পিছনেও অনেক জায়গা আছে। আমাদের হেফজখানা শুরু হয়েছে আজকে 2 বছর। তার আগে 2017 সালে আমাদের শাহ মদিনা মাদ্রাসাটা হয়েছিল। তারপরে আমাদের হেফজখানা আজকে 2 বছর পরিচালিত হচ্ছে। আমরা হুজুরে আমাদের মাদ্রাসাটা 2টা শাখা উদ্বোধন করছেন, বলুন আলহামদুলিল্লাহ। আজকে সেই দীর্ঘ 2 বছর পর একজন ছাত্র হেফজ শেষ করছেন, শুধু শেষই করেন নাই, শুনাইছেন, বলুন আলহামদুলিল্লাহ। তো এই ছাত্রকে আসলে দুনিয়ার সবচেয়ে এই যে কোরআন হেফজ করাটা, কোরআন মুখস্থ করাটা কত যে ত্যাগের বিষয়, সেটা যে করে সে বুঝে। তো সেই ত্যাগের মাধ্যমে যে ছাত্রটা হেফজ শেষ করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল আনসারী, এই ছাত্রকে প্রথমে ক্রেস্ট প্রদান করবেন। আজকে এই মুকুট পরাই দিবেন পাগড়ি দিয়ে, কারণ অনেক ডিগ্রিদেররা বিভিন্ন মুকুট পরা, কিন্তু হাফেজ কোরআন যারা হয় ওনাদেরকে নবীজির সুন্নতের মাধ্যমে পাগড়ি পরানোর মাধ্যমে সে মুকুট পরাই দিবেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আশিক রাসূল মাশিক ইলাহি বিশিষ্ট ইসলাম প্রচারক এবং দ্বীনের খেদমত আঞ্জাম দিচ্ছেন, বহু কষ্টের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এক জায়গা থেকে অপর জায়গা যাচ্ছেন দ্বীনের খেদমতের জন্যই, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাউকাব পীর সাহেবুল্লাহ শাহপুর দরবার শরীফ হুজুর সম্পূর্ণ ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আনসারীকে এক্ষুনি পাগড়ি প্রদান করব। সকলে বলেন মারহাবা, মারহাবা, আরেকটা জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হচ্ছে না সুন্নিদের আওয়াজ, হুসাইনি আওয়াজ এমন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মদিনা হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। এখনই ক্রেস্ট সম্মানসূচক ক্রেস্ট প্রদান করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন উস্তাদুল উলামা মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি সাহেব। মারহাবা, মারহাবা। ক্রেস্ট প্রদান করার জন্য আব্দুল্লাহ আনসারীকে ক্রেস্ট প্রদান করছেন। সকলে বলেন সবাই বলে মারহাবা, আরেকটু জোরে বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের পাগড়ি প্রদান ক্রেস্ট প্রদান পর্ব শেষ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রাণপ্রিয় শিক্ষকরা উপস্থিত আছেন, ওলামায়ে কেরামগণ এবং পীর ভাইগণ, সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। হাজিরিন, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় পাকদানি মুর্শিদ কেবলা উনার জীবনে প্রায় 150টির উপরে খানকা শরীফ প্রতিষ্ঠিত করে গিয়েছেন, ঠিক কিনা? এবং
আমাদের প্রান্তীয় বাগদাদি মুর্শিদ কেবলার সর্বশেষ খেদমত পাক পাঞ্জাতন আলাইহিস সালাম, বলুন না সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতনের খেদমত সবার করার প্রয়োজন আছে কিনা? ওই 150টি খানকা শরীফের মধ্যে একটি খানকা শরীফ আমাদের মাজার শরীফ, যেখানে শুয়ে আছেন আমিশা রাদিয়াল্লাহু আনহু, গোলাপ শাহ রাদিয়াল্লাহু আনহু। আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা প্রায় ওই আমিশা রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফে আসা যাওয়া করতেন এবং ওখানে গিয়ারা শরীফ প্রতিষ্ঠিত করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। একদিন আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা ওই মাজার শরীফ জিয়ারত করে খতিবের রুমে বসলেন। আল্লাহর ওলি আসলে সবাই আল্লাহর ওলির সাথে দেখা করতে আসেন, ঠিক কিনা? অসংখ্য লোক এসে আমাদের প্রাণপ্রিয় বাগদাদি মুর্শিদ কেবলার সাথে দেখা করার জন্য এসেছেন। তারা সবাই রুমে দেখা করার জন্য ভিড়ে হয়েছেন। এর মধ্যে একটি অসুস্থ ব্যক্তি, একজন, উনি অনেক চেষ্টা করছেন বাগদাদি মুর্শিদ কেবলার সাথে দেখা করার জন্য, কিন্তু রাস্তা পাচ্ছেন না। আল্লাহর ওলি সব দেখেন, ঠিক কিনা? আল্লাহর ওলি সর্বত্র দেখেন, ঠিক কিনা? বাগদাদি মুর্শিদ কেবলা ওই অসুস্থ ব্যক্তিটির উপর নজর পড়লেন, বললেন, ও মিয়ারা, ওই অসুস্থ ব্যক্তিটিকে আসতে দাও, রাস্তা করে দাও, সে আমার কাছে আসতে চাচ্ছে, তাকে আসার জন্য রাস্তা করে দাও। ওই অসুস্থ ব্যক্তিটি ধীরে ধীরে বাগদাদি মুর্শিদ কেবলার কাছে আসলেন, এসে বললেন, হুজুর, আমি খুব অসুস্থ, ডাক্তার আমাকে বলেছে আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আমি আর বাঁচবো না। আমি যদি মারা যাই, আমার পরিবারে ছোট ছোট বাচ্চা, বিবি এবং মা বাবাকে দেখার মতো আমি একজন ব্যক্তি আছি। আমি যদি মারা যাই, তাদেরকে কে দেখবে? আমি আপনার কাছে এসেছি দোয়ার জন্য। আপনার দোয়ার বরকতে আল্লাহ যেন আমার ব্লাড ক্যান্সার থেকে মুক্ত করে দেয়, বলুন না সুবহানাল্লাহ। তখন আমাদের প্রাণপ্রিয় বাগদাদি মুর্শিদ কেবলা 100টি পাক পাঞ্জাতন চাট মোবারক হাতে নিলেন, নিয়ে ওই অসুস্থ ব্যক্তিটিকে ডেকে তার হাতে দিলেন, দিয়ে বললেন, এই নাও, আমি তোমাকে 100টি পাক পাঞ্জাতন চাট মোবারক দিয়েছি, এগুলা তুমি খেদমত করে বিক্রি করে যেই টাকা পাবে, ওই টাকা দিয়ে পুনরায় ডাক্তারের চিকিৎসা করিও। এই কথা বলার সাথে সাথে ওই অসুস্থ ব্যক্তিটি পাক পাঞ্জাতন চাট মোবারকটি নিয়ে বাগদাদি মুর্শিদ কেবলার কাছে দোয়া চেয়ে চলে গেলেন। কিছুদিন পর পাক পাঞ্জাতনের খেদমত করে বিক্রি করে উনি যেই টাকা পেলেন, ওই টাকা দিয়ে পুনরায় ঢাকায় যে ডাক্তারের কাছে চিকিৎসা করেছেন, ওই ডাক্তারের কাছে গেলেন, গিয়ে বললেন, ডাক্তার সাহেব, দেখুন তো আমার ব্লাড ক্যান্সারের কি পরিস্থিতি। ডাক্তার সাহেব বললেন, আপনার ব্লাড ক্যান্সার দেখতে গেলে তো রক্ত পরীক্ষা করতে হবে। অসুস্থ ব্যক্তিটি বললেন, জি, আমার রক্ত পরীক্ষাই দেন। ডাক্তার সাহেব ওনাকে রক্ত পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন। অসুস্থ ব্যক্তিটি রক্ত দিয়ে বসে আছেন রিপোর্টের জন্য। যখন রিপোর্ট আসলো, রিপোর্ট নিয়ে ডাক্তার সাহেবের নিকট হাজির হলেন। হাজির হয়ে রিপোর্টটি ডাক্তার সাহেবের হাতে দিলেন। ডাক্তার সাহেব রিপোর্টটি দেখে অবাক হয়ে ওই অসুস্থ ব্যক্তির দিকে তাকিয়ে বলছেন, তুমি কোথায় চিকিৎসা করেছ? বাংলাদেশে করেছ না ইন্ডিয়াতে করেছ? তোমার রক্তের রিপোর্টে তো কোনো ব্লাড ক্যান্সার নেই। সুবহানাল্লাহ। সাথে সাথেই অসুস্থ ব্যক্তিটি কেঁদে কেঁদে কান্নাকৃত হয়ে ডাক্তার সাহেবকে বললেন, ডাক্তার সাহেব, আমি কোথাও চিকিৎসা করি নাই, বাংলাদেশেও করি নাই, ইন্ডিয়াতেও করি নাই। আমার এই রক্তের রিপোর্টে যদি ব্লাড ক্যান্সার নাই থেকে থাকে, তাহলে শাহপুর দরবার শরীফের
পীর সাহেব কেবলার দোয়ার বরকতে আর পাক পাঞ্জাতনের খেদমতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্লাড ক্যান্সার থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতনের খেদমত করলে ব্লাড ক্যান্সার থেকে মুক্ত পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। যে পাক পাঞ্জাতনে আছে আমাদের দয়াল নবীজির নাম মুবারক, যে পাক পাঞ্জাতনে আছে দয়াল মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাম মুবারক, যে পাক পাঞ্জাতনে আছে মাওলা আলী আলাইহিস সালামের নাম মুবারক, যে পাক পাঞ্জাতনে আছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাম মুবারক। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন, আপনারা জানেন কুমিল্লার সম্রাট শাহ আব্দুল্লাহ গাজীপুরি উনারই খাদেম ছিলেন আমজাদ শাহ রাদিয়াল্লাহু আনহু। উনি শুয়ে আছেন হুনাইশর গ্রামে। একদিন হুনাইশর গ্রামে আগুন লেগে গেল। আগুন লাগার পর হুনাইশর গ্রামের প্রত্যেকটা ঘর বাড়িতে ভয়াবহ আগুনে জ্বলে পুড়ে প্রত্যেকটা ঘরের যত আসবাবপত্র আছে সবকিছু ছাই ছাই হয়ে গিয়েছে। কিছু সংখ্যক ঘর অক্ষত ছিল। যেই সকল ঘরগুলাতে আগুন প্রবেশ করতে পারে নাই, যেই ঘরগুলা অক্ষত ছিল, প্রত্যেকটা ঘরেই পাক পাঞ্জাতন চাঁদ মোবারক ছিল। এই পাক পাঞ্জাতন চাঁদ মোবারক যেই ঘরে আছে সেই ঘরে কি আগুন প্রবেশ করতে পারে? আগুন প্রবেশ করার ক্ষমতা আছে? আগুন প্রবেশ করার কোনো ক্ষমতা নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নুরানি জবান মোবারকে বলেছেন যে আমার আহলে বাইতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওই পাক পাঞ্জাতন চাঁদ মোবারকের খ্যাতমত আমরা করতে চাই না? আপনারা সবাই পাক পাঞ্জাতন চাঁদ মোবারক নিয়ে যাবেন। হাদিয়া মাত্র 10 টাকা। আমরা অনেক জায়গায় চা স্টলে বিভিন্ন জায়গায় বসে নানা ধরনের টাকা স্পেন্ড করি। ওইটা না করে আমরা যদি পাক পাঞ্জাতনের খেদমত করি তাহলে এই দুনিয়া ও আখিরাতের নাজাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আপনারা যে যত পারেন 1টি 2টি 3টি 4টি 5টি নিয়ে যাবেন, ঘরে লাগাবেন, ব্যবসা প্রতিষ্ঠানে লাগাবেন, খানকা শরীফে লাগাবেন, মসজিদে লাগাবেন, আত্মীয় স্বজনকে দিবেন। অনেকে জানে না, তাদেরকে দিবেন, তাদেরকে বুঝাবেন। আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা বলেছেন যেই ঘরে পাক পাঞ্জাতন চাঁদ মোবারক থাকে সেই ঘরে বাগদাদি মুর্শিদ কেবলা থাকে। তাহলে এই পাক পাঞ্জাতন চাঁদ মোবারক সবাই নিয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই পাক পাঞ্জাতন চাঁদ মোবারকের খেদমত করার সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এই নূরের মদিনা হাফিজিয়া মাদ্রাসা তথা প্রিয় পাগল পাগল পরিধান করেছে, তো আমরা খুশি না বেজা? কোরআনে হাফেজ হয়েছে, খুশি না বেজা? এটা কি সুন্নি মাদ্রাসা হয়েছে নাকি অন্য কোনো পন্থা হয়েছে? এখানে আছেন অধিকাংশ, কেউ শাহপুর দরবার শরীফের মুরিদ, কেউ বিভিন্ন দরবার শরীফের মুরিদ, কিন্তু ছেলেকে এখনো সুন্নি মাদ্রাসায় দেয়নি। তো আগে হেতা বলে দিয়ে যদি কিন্তু শৈশব ভাবে আসো ইমান তাজা করতে হলে যে যে দরবারে বায়াত গ্রহণ করেছেন সেই পুরো মসজিদের উত্তরসূরি থাকতে হলে সুন্নি মাদ্রাসার কোনো বিকল্প আর যদি সুন্নি মাদ্রাসার কোনো বিকল্প আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে দায়িত্ব দিয়েছেন আপনারা কি বলেন? তো সুন্নি মাদ্রাসার কথা ইনশাআল্লাহ হুজুর করতে বলবো। উচ্চ আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
السلام عليك يا সকলে আমার সাথে করতে চেষ্টা করবো ওই আমি চলে যাব তোমরা আমায় বইলা যাইও হায় আমি চলে যাব তোমরা আমায় বইলা যাইও না দেনে বামে মাটি আমার না মরণ দেনে বামে মাটি আমার মাটি আমি চলে যাব তোমরা আমায় বইলা যাইও না আমি চলে যাব তোমরা আমায় বইলা যাইও না দেনে বামে মাটি আমার মাটির বিছানা দেনে বামে মাটি মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি মনে যাহা করেছি সব কিছু চারিয়া আমি একা যাইতেছি আগায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি বাবা যাহা করেছি সব কিছু চারিয়া আমি একা শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কিছু না শেষে বুঝলাম এই দুনিয়া আমার কিছু না দেনে বামে মাটি আমার মাটির বিছানা দেনে বামে মাটি ছেলে মেয়ে তিরি বোঝন আসে যে যারা বাজান আসে যে যারা জন্মের মতন বিদায় করে দিবে যে তারা কথা বলেন ঠিক কিনা ছেলে মেয়ে তিরি বোঝন আছে যে যারা জন্মের মতন বিদায় করে দিবে যে তারা বলে এত নিষ্ঠুর এত নিষ্ঠুর এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ভাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না দেনে বামে মাটি আমার না দেনে বামে মাটি আমার আমি চলে যাব তোমরা আমায় বইলা যাইও না আমি চলে যাব তোমরা আমায় বইলা যাইও না দেনে বামে মাটি আমার মাটির বিছানা দেনে বামে মাটি আমার মাটির বিছানা তোমার আমার আপন কেহ একটু শোনো না মনে একটু শোনো না মদিনাতে কাঁদেন তিনি শাহে মদিনা ভাই ওই নবীকে বাইরে তোমরা বইলা যাইও না ভাই ওই নবীকে বাইরে তোমরা বইলা যাইও না দেনে বামে মাটি আমার মাটির বিছানা আমাদের একটু কাজ করে যখন মনে করি হুজুর কাছে বাগদাদি হুজুর কাছে কত যে কষ্ট করে এই বিশেষ করে মানসিক আসা হাই স্কুল মাঠে প্রোগ্রাম করতো মনে আছে কি না নিজের টাকা নিজের বাড়ি জায়গা সম্পত্তি বিক্রি করে বাবার মাহফিল করতো আজ আমাদের সেই উপরে দিন দিন চলে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সকলের আমিন হুজুর কাবলা নুরানি ইমানি তাকবীর করে আপনারা চান কিনা একটু হাত তুলে দেখেন নারে তাকবীর আল্লাহু আকবার বলছেন কি তোমরা নারে রিসালাত নারে পাক পাঞ্জাব নারে গাউসিয়া শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ মসজিদ কবরা এক্ষুনি নুরানি ইমানি তাকবীর নিয়ে আসছেন
पाक अलहाज शेख सैयद गुलाम मोहम्मद अब्दुल कादिर का पीर से इक़्तिदाम साथ दरबार शरीफ कुमिल्ला हुजूर के नूरानी ईमानी तकरीर पेश করার জন্য সুদূর মুখ করে अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला ভাইরা নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? বেশি নাকি কম? বেশি। কারণ আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ। আল্লাহ নামটা আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কাজ জিকির হয়। আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? আমরা যত বেশি আল্লাহ জিকির করব আমাদের তত বেশি গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, ঠিক কিনা? সেজন্য মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় প্রোটেকশন, সবচেয়ে বড় আপনার বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ জিকির। আমরা যত বেশি আল্লাহ জিকির করব হাদিস শরীফ অনুযায়ী আমরা আল্লাহর আযাব গজব থেকে তত রেহাই পাবো। তাহলে আমরা আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? তিরমিজি শরীফের হাদিস কিতাবুদ দাওয়াত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়ের মধ্যে রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। আম্মা জান বলেছেন, আল্লাহ রাসূল, কান রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, আল্লাহ রাসূল সব সময় শুধু আল্লাহ জিকির করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সব সময় কার জিকির করতেন? আমরা আল্লাহ জিকির করতে চাই কি? আমাদের নূর নবীজি সব সময় আল্লাহ জিকির করতেন। আমাদের আল্লাহ পাক কার জিকির করে? কথা বলেন, কার জিকির? আমাদের নূর নবীজি জিকির, ঠিক কি না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন-রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়া মানে নূর নবীজির জিকির করা, ঠিক কি? তো আল্লাহ করে নূর নবীজির জিকির, নূর নবীজি করেন আল্লাহ জিকির, ঠিক কিনা? তো সেজন্য ভাইরা আমার, আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন-রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ছেন। সুবহানাল্লাহ। আমাদের পড়ার দরকার আছে কি? কথা বলেন, আছে কি না? আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, তোমরা শেষ নবীর উপর দরুদ পড়ো এবং সালাম দাও আদবের সাথে। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমাদের দয়াল নবীজির আগে, আমাদের নূর নবীজির আগে এই দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন। অন্য কোন নবীর উপর, অন্য কোন রাসূলের উপর আল্লাহ সব ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়েন নাই। আল্লাহ পাক শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর সব ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ছেন। সুবহানাল্লাহ। বুঝা গেল আমাদের নবীজি অন্য কোন নবীর মতো না। আমাদের মতো তো হওয়া দূরের কথা, অন্য কোন নবীর মতো না। নূর নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না। ভাইরা আমার, আজকে শানে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হিফজ সম্পূর্ণ ছাত্রের পাগড়ি প্রদান, এই যে শাহে মদিনা হাফিজিয়া মাদ্রাসা, এখানে কোরআন তেলাওয়াত করা হয়। কি করা হয়? কোরআন তেলাওয়াত করার দরকার আছে কিনা? আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নূর নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম ইবাদত কি? কোরআন তেলাওয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুখারী শরীফের হাদিস। নূর নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। আমাদের
কোরআন শিক্ষার দরকার আছে কিনা? অনেক মানুষ আছে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না। আমাদের যারা আপনারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না, তাদের উচিত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা, ঠিক কিনা? আপনি যদি মনে করেন আমার বয়স হয়ে গিয়েছে 40, আমি কেমনে এখন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বা হাফিজ সাহেবের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শিখব, এটা তো লজ্জার ব্যাপার, এটা ঠিক না। শিক্ষার কোনো বয়স নাই। আপনার বয়স যদি হয়ে থাকে 50, আপনি যদি মনে করেন আমার তো 50 বছর হয়ে গিয়েছে, আমি এখন কিভাবে কোরআন শিখব, আপনি যদি লজ্জা পান, এই লজ্জার জন্য এই লজ্জাটা আপনার কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে। কারণ এই লজ্জা আপনার আখিরাতকে ধ্বংস করে দিচ্ছে। নূর নবীজি নুরানি জবান মরিদি বলে দিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। নূর নবীজি নুরানি জবান মরিদি বলে দিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। নূর নবীজি বলেছেন, যার অন্তরে কোরআনের কোনো কিছু নাই, যে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, সে হলো টেম্পার ছাড়া ঘরের মতো, এমন একটা ঘর যে ঘরের কি নাই? টেম্পার নাই। মনে করেন একটা বিল্ডিং বানানো হলো 100 বছরের মেয়াদে। কয়শো বছর? 100 বছর পার হয়ে 110 বছর হয়ে গেল। এখন বিল্ডিংটা যে কোনো সময় ধসে পড়তে পারে। আপনার ফেসবুকে দেখলাম 2-1 দিন আগে মনে হয় মক্কা শরীফে একটা 4 তলা বিল্ডিং ভেঙে পড়েছে, প্রায় 200 মানুষ নাকি মারা গিয়েছে, বেশিরভাগ মানুষ নাকি কক্সবাজারের। তো ভাইরা আমার, এই যে বিল্ডিং ধসে পড়েছে, এটার কি নাই? কি ছিল না? টেম্পার নাই। তো একটা টেম্পার ছাড়া বিল্ডিং যে কোনো সময় কি পড়তে পারে? ধসে পড়তে পারে। তো নূর নবীজি বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারে না সহি শুদ্ধভাবে, তারা হলো টেম্পার ছাড়া ঘরের মতো, তারও যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। আমরা কি ধ্বংস হতে চাই? সামান্য লজ্জার জন্য আপনি যদি আপনার আখিরাতকে ধ্বংস করতে চান, তাহলে যারা এখনো কোরআন তেলাওয়াত করতে পারেন না, এখনো সময় আছে হাফেজ সাহেবের কাছে গিয়ে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে যেভাবে পারেন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, ঠিক কিনা? নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ কোনটা? সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত পড়তে না পারা। সেজন্য খুব কেয়ারফুল। আমাদের নামাজ হচ্ছে না, সূরা কেরাত যদি আমরা সহি শুদ্ধভাবে না পড়ি, আমাদের নামাজ হবে না। নামাজের মধ্যে রুকু সেজদাগুলি যদি আমরা ঠিক মতো না দেই, অনেক মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে সূরাগুলি সহি শুদ্ধ হয় না, নামাজের রুকু সেজদাগুলি সহি শুদ্ধ হয় না। রেজাল্ট হলো তার নামাজ হচ্ছে না। বছরের পর বছর আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু আপনার নামাজ হবে না। দয়া নবীজির সামনে এক লোক 3 বার নামাজ পড়েছে। কতবার? 3 বার। নবীজি বারবার বলেছেন, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকুম লা তুসাল্লি। নবীজি 3 বারই বলেছেন, তুমি যাও গিয়ে নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। কারণ কি? সে নামাজের মধ্যে রুকু সিজদা ঠিকমতো করে নাই। সেজন্য ভাইরা আমার, খুব সাবধান। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, তাদের অবশ্যই উচিত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা শুরু করা, ঠিক কিনা? তো ভাইরা আমার, বলছিলাম এই কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম ইবাদত। নাজরুল কোরআন মিনাল ইবাদা। নবীজি বলেছেন, হে সাহাবীরা, তোমরা চোখ দিয়ে ইবাদত করো। কি দিয়ে? চোখ দিয়ে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, চোখ দিয়ে কিভাবে ইবাদত করব? নবীজি বললেন, কোরআনের দিকে তাকিয়ে থাকো। কোরআনের দিকে যদি তুমি তাকিয়ে থাকো, তোমার চোখের ইবাদত হতে থাকবে। তো কোরআন শরীফের মর্যাদা আছে কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি কোরআনের হিফাজত করব। পৃথিবীতে কোটি 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 বই আছে। কিতাব অর্থ কি? বই। পৃথিবীতে কোটি কোটি কিতাব আছে, কিন্তু কোন কিতাবের হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। আল্লাহ বলেছেন, আমি কোরআন নাজিল করেছি এবং আমি কোরআনকে হেফাজত করব। কোরআনের মর্যাদা আছে কিনা? কোরআনের মর্যাদার শুরু আছে, শেষ নাই।
তো সেই হাফিজি মাদ্রাসায় কি করা হয়? সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করা হয় কোথায়? হাফিজি মাদ্রাসা। নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। নূর নবীজি নুরানি জবান মধ্যে কি বলেছেন? মান ক্বারাআল কুরআনা, যে কোরআন তেলাওয়াত করবে, ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে ধারণ করবে অন্তরে, তারপর কোরআনে আল্লাহ পাক যে কাজগুলোকে হালাল করেছেন ওই কাজগুলো সে আমল করবে, আর আল্লাহ পাক যে কাজগুলোকে হারাম করে দিয়েছেন কোরআনে ওই কাজগুলোকে সে যে বর্জন করবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাকে এই আমলটা করার কারণে জান্নাতে ঢুকিয়ে দিবেন। কোন আমলটা? কোরআন তেলাওয়াত করা এবং কোরআনে আল্লাহ যা যা হালাল করেছেন তা মানা এবং যা যা হারাম করেছেন তা সেগুলো বর্জন করা। এই আমলটা যে করবে, নূর নবীজি বলেছেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। জান্নাতে ঢুকিয়ে শেষ নয়, ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, এবং আল্লাহ তাকে এমন পাওয়ার দান করবেন সে তার পরিবারের 10 জন জাহান্নামীকে শাফাত করে জান্নাতে ঢুকাতে পারবে। কেমন পাওয়ার দেখেন! তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে কি? তাহলে একজন হাফেজে কোরআন যদি হালাল হারাম বেছে চলে, সে তার পরিবারের 10 জন কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, 10 জন জাহান্নামী, মানে তারা জাহান্নামে চলে গিয়েছে, তারা জাহান্নামে চলে গিয়েছে, এমন 10 জন জাহান্নামীকে একজন হাফেজে কোরআন জাহান্নাম থেকে সুপারিশ করে বের করে জান্নাতে ঢুকাতে পারবে। তো একজন হাফেজে কোরআন যদি সুপারিশ করতে পারে, আমাদের নূর নবীজির শাফায়াত করার ক্ষমতা আছে কিনা? কথা বলেন আছে কিনা? কারণ কোন হাফেজের সাথে আমাদের দয়াল নবীজির তুলনা হয় না। হাফেজের ইমানকে আমাদের নূর নবীজি, ঠিক কিনা? নূর নবীজির প্রতি যদি কোনো ইমান, হাফেজ সাহেব যদি বলে আমি নবীজির প্রতি ইমান আনি নাই, সে যতই কোরআন তেলাওয়াত করুক, পৃথিবীর 1 নাম্বার হাফেজও যদি হয়, সে তার ইমান না থাকলে আমলের কোনো দাম আছে? নাই। তো হাফেজ যদি 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, আমাদের নূর নবীজির শাফায়াত করার ক্ষমতা আছে কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই। যার ঈমান নাই তাকে বুঝালো 100 বার বুঝালো তার বুঝে আসবে না, আর যার ঈমান আছে তার এই হাদিসটাই যথেষ্ট যে হাফেজে কোরআন 10 জন যদি জাহান্নামীকে জান্নাতে নিতে পারে, আমাদের নবীজি অসংখ্য কোটি 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 মানুষকে জাহান্নামীকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে। লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো ভাইরা আমার, সেজন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, ঠিক কিনা? আপনাদের সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, হাফেজে কোরআনের মা বাবাকে উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাফেজে কোরআনের মা বাবাকে কিয়ামতের দিন কি পরানো হবে? নূরের তাজ, নূরের মুকুট পরানো হবে। বুউহু আহসানু মিন দুইশ শামস, আর এই নূরের মুকুট থেকে হাফেজে কোরআনের মা বাবাকে যে নূরের মুকুট পরিধান করা হবে কিয়ামতের মাঠে, এই নূরের মুকুট থেকে এমন বেশি আলো বের হবে, দুউহু আহসানু মিন দুইশ শামস, সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হবে। সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হবে কোনটা? ওই মুকুটটা। মুকুটটা কাদেরকে পরানো হবে? হাফেজে কোরআনের মা বাবাকে। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় নিতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? হ্যাঁ, আমার অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। লা হাযু ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, মুসলিম শরীফের হাদিস। আমাদের দয়াল নবী নূর নবী নুরানি জামান মোবারক বলে দিয়েছেন, যে নামাজ পড়ে না, লা হাযু ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে নামাজ পড়ে না ইসলাম ধর্মে তার কোনো স্থান নাই। যে নামাজ পড়ে না ইসলাম ধর্মে তার কোনো জায়গা নাই। যে নামাজ পড়ে না
মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুসলিমি তারকুস সালাহ। নবীজি নুরানি জমান মরিদি বলে দিয়েছেন, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? নামাজ। আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুসলিমি তারকুস সালাহ। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ। কাফেরা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। তাহলে যে প্রকৃত মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তো সেজন্য ভাইরা আমার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আপনি বললেন আমি মুসলমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনি বললেন আমি মুসলমান কিন্তু নামাজ পড়লেন না, আপনার মুখের দাবি আর কাজের মধ্যে মিল নাই। আপনি মুখে বলেন আমি মুসলমান, আপনি সুদ খাচ্ছেন, আপনার কাজে আর কথার মধ্যে মিল নাই। আপনি মুখে বলছেন আমি মুসলমান, আপনি ঘুষ খাচ্ছেন, আপনার কথার কাজের মধ্যে কোনো মিল নাই। আপনি মুখে বলছেন আপনি মুসলমান, আপনি মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করছেন, পরের হক মেরে মেরে খাচ্ছেন, তাহলে আপনার কথা আর কাজের মধ্যে কোনো মিল নাই। প্রকৃত মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না, প্রকৃত মুসলমান কখনো সুদ খেতে পারে না, প্রকৃত মুসলমান কখনো ঘুষ খেতে পারে না, প্রকৃত মুসলমান কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, প্রকৃত মুসলমান কখনো মদ গাঁজা ফেন্সিডিল খেতে পারে না, প্রকৃত মুসলমান কখনো মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করতে পারে না, প্রকৃত মুসলমান কখনো পরের হক নষ্ট করতে পারে না। সেজন্য আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার দরকার আছে কি? কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ আদায় করতে আমরা চাই কিনা? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি। কার খেদমত? মা বাবার খেদমত আমরা করতে চাই কিনা? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করি কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, আমরা শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই। ওহাবিরা বাতিলরা আমাদেরকে অপবাদ দেয় আমরা শিরক করি। নাউজুবিল্লাহ বলেন না। সুন্নিরা শিরক করে না। কি করে না? সুন্নিরা শিরক করে না, সুন্নিরা ওয়াসিলা তালাশ করে। কি করে? ওয়াসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা তালাশ করতে এটা কোরআনে আল্লাহই বলে দিয়েছেন, ঠিক কিনা? তো সুন্নিরা ওয়াসিলা তালাশ করে, আর তারা তো বুঝে না, না বুঝে তারা শুধু চিল্লায়, শিরিক করে। ওয়াসিলাকে তারা কি বানিয়ে দেয়? শিরিক বানিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আমরা মাজারে যাই, এটাকেও তারা শিরক বলে। অথচ আমরা মাজারে গিয়ে ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। উসিলাও বুঝে না, তারা শিরকও বুঝে না। তো সেই জন্য ভাইরা আমার, আল্লাহ বলেছেন ওয়াসিলা। এই যে সিম্পল একটা এক্সাম্পল, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মা বাবা লাগে নাই, লাগছে কিনা? মা বাবা লাগছে বললে তো তাদের কথা অনুযায়ী শিরিক। এখন যদি বলি মা বাবার মাধ্যমে আমার জন্ম হয়েছে, তাহলে বাতিলদের কথা অনুযায়ী কি? শিরিক। আর খাওয়ায় কে? আল্লাহ। তাহলে তারা কাজ করে কেন? ইনকাম করে কেন? এটাও তো শিরক, ঠিক কিনা? তো ভাইরা আমার, এগুলি আসলে বুঝে না, ঠিক কিনা? বুঝে না, ভিতরে ইমান নাই দেখে বুঝে না। খাওয়ায় আল্লাহ, ঠিক আছে, আর আমরা যে রোজগার করি, হাত দিয়ে খাই, এটা কি? ওয়াসিলা, ঠিক কিনা? তো সেজন্য ভাইরা, ওয়াসিলা ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ কি রেখেছেন? মা বাপ ওয়াসিলা রেখেছেন। ওয়াসিলা ছাড়া কোনো কিছু হয় না। তো সেজন্য ভাইরা আমার, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা কার হুকুম? জোরে বলেন কার? মা বাবার খেদমত করা কার হুকুম? মা বাবার কথা মান্য করা, মা বাবার বাধ্যতাকে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? তাহলে আমরা আমাদের মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? মা বাবার যখন যেটা দরকার সেটা জোগাড় করে দেওয়ার দরকার আছে কিনা? মা বাবাকে খুশি রাখবেন, কারণ মনে রাখবেন মা বাবা যার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। আর মা বাবা যার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর রাগ।
একটা লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি, আপনি রাসূলকেও ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমি চাই আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার উপর সবসময় খুশি থাকুক, এটা আমি চাই। যে যাকে ভালোবাসে তাকে অলওয়েজ কি রাখতে চায়? খুশি রাখতে চায়। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি চাই আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার উপর খুশি থাকুক। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সিমটম বলে দেন, একটা লক্ষণ বলে দেন, আমি কিভাবে বুঝবো আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার উপর খুশি নাকি রাগ? আমাদের নবীজি নুরানি জবান মরিদে বলে দিলেন, হে সাহাবী, যখন দেখবা তোমার মা আর বাবা তোমার উপর খুশি, মনে করবা আল্লাহ তোমার উপর খুশি, আমি রাসূলও তোমার উপর খুশি। কত বড় কথা যে মা বাবা যার উপর খুশি আল্লাহ তার উপর খুশি, আল্লাহ রাসূলও তার উপর। আর মা বাবা আর যখন দেখবা তোমার মা আর বাবা তোমার উপর রাগ, মনে করবা আল্লাহ তোমার উপর রাগ, আমি রাসূলও তোমার উপর রাগ। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি রাখতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? ভাইয়ের আমার মনে রাখবেন, দুনিয়াতে যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় হাফেজ সাহেব হোক, যত বড় আলেম হোক, যত বড় নেতা হোক, যেই হোক না কেন, যার যার কাছে সবচেয়ে বড় হলো তার মা বাবা। যার যার কাছে সবচেয়ে বড় কে? আগে মা বাবা, পরে আলেম। আগে মা বাবার খেদমত, পরে হাফেজ সাহেবের খেদমত। আগে মা বাবার খেদমত, পরে ইমাম সাহেবের খেদমত। ঠিক কিনা? আগে মা বাবার খেদমত, তারপরে পীর সাহেবের খেদমত। আগে মা বাবার খেদমত, তারপর আপনার মুফতি সাহেবের খেদমত। ঠিক কিনা? মা বাবার খেদমত করে তারপর বাকি সময়ে আপনি অন্যান্য কাজ করবেন, কারণ মা বাবার খেদমত করা এটা অবশ্যই। ঠিক কিনা? তো সেজন্য আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি ভাইয়ের আমার, আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, পরের টাকা পয়সা মেরে দিবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আমরা রাজি কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। সবচেয়ে বেশি ইনক্রেডিবল, সবচেয়ে বেশি ডেঞ্জারাস হলো পরের হক। পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। আল্লাহ ইচ্ছা করলে বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু পরের হক, কারো হক যদি আপনি নষ্ট করে থাকেন, যার হক নষ্ট করেছেন ওই হক তার কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। এই যে আজকে মাসনিগাছা শানে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার এই যে আমরা মাহফিলে আজকে আসলাম, কোরআন এবং হাদিসের আলোচনা শুনলাম। আমার আগে আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি হুজুর আলোচনা করেছেন। আপনার আলোচনা শুনেছেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছেন। হতে পারে আজকে এই মাহফিলে আসার ওয়াসিলাতে আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। কিন্তু আপনি যদি পরের হক নষ্ট করে থাকেন, পরের জমি জমা দখল করে থাকেন, পরের টাকা পয়সা মেরে দিয়ে থাকেন, একটা মাহফিল না 100টা মাহফিলে গেলেও পরের হকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে মাফ নিতে হবে। সেজন্য পরের হক নষ্ট করা যাবে না। সুদ খাওয়া গুনাহ, সুদ দেওয়া গুনাহ এগুলি আমরা জানি, ঠিক কিনা? এখন আমলের দরকার। ঘুষ খাওয়া গুনাহ, ঘুষ দেওয়া গুনাহ এটা আমরা কি জানি, আমল করার দরকার, ঠিক কিনা? আর ওয়াসি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, নূর নবীজি নুরানি জমান মরিদি বলে দিয়েছেন, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয় কিলাহুমা, তাদের উভয় জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেজন্য ভাইয়ের আমার হালাল রুজি রোজগার করতে হবে, হারাম খাওয়া যাবে না। হারাম খেলে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল খেলে ইবাদত কি হবে? আল্লাহর দরবারে কবুল হবে। আর হারাম খেলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, নূর নবীজি নুরানি জবান মরিদি বলে দিয়েছেন, যারা হারাম খাবে তাদের বডি, তাদের শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা কি খাবে?
হারাম খাবে। তো হারাম খেলে বডিটা যদি জান্নাতে না যায়, শরীরটা যদি জান্নাতে না যায়, যাবে কোথায়? জোরে বলেন কোথায়? কারণ অপশন দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। তো নূহ নবীজি ডিক্লারেশন হচ্ছে, যারা হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, পরের হক খাবে, মদ গাঁজা ফেন্সিডিল খাবে, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবে, তাদের শরীর জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে জান্নাতে না গেলে যাবে কোথায়? সাবধান, হারাম রুজি রোজগার করা যাবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এতক্ষণ আপনারা এই মাহফিলের প্রধান অতিথি আলে রাসূল আওলাদে গাউসে পাক আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদের পীর সাহেব কাবলা ঈমানি নূরানি তাকরীর শুনেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, এখনই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা বায়াত গ্রহণ করাবেন। বায়াত গ্রহণ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সুন্নাত। সমস্ত সাহাবী কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন। যার পীর নেই তার পীর কে? শয়তান। যার পীর নেই তার পীর শয়তান। বায়াত গ্রহণ করতেই হবে। বায়াত গ্রহণ মানে পথ প্রদর্শক, মুর্শিদ মানে পথ প্রদর্শক। আমাদের পথ প্রদর্শনের দরকার আছে কিনা? এবং আমাদের শাহপুর দরবার শরীফের হক্কানি আল্লাহর ওলি আওলাদে রাসূল আলে রাসূল আওলাদে গাউসে পাক, ওখানে তো বায়াত গ্রহণ করলে আমাদের পথ প্রদর্শনটা সঠিক হবে, ঠিক কিনা? এখনই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা বায়াত গ্রহণ করাচ্ছেন। যাদের কাছে পাগড়ির কাপড় গিয়েছে আপনারা পাগড়ির কাপড় ধরবেন। যাদের কাছে পাগড়ির কাপড় পৌঁছে নাই তারাও আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা উনার নূরানি জবান মোবারকে যেসব বাক্যগুলো বলেন সেগুলো সাথে সাথে বললেই বায়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা উনার নূরানি জবান মোবারকে যেসব বাক্যগুলো বলেন সেগুলো সাথে সাথে বললেই বায়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মা বোনদের খেয়ালে বলছি, আমি মা বোনদের খেয়ালে বলছি, যে সকল মা বোনেরা আমাদের শাহপুর দরবার শরীফে পীর সাহেব কেবলার কাছে বায়াত গ্রহণ করার খেয়াল করেছেন, এখনই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা বায়াত গ্রহণ করাবেন। আপনারা ওযু করে কেবলামুখী হয়ে বসে পড়ুন। আপনারা ওযু করে কেবলামুখী হয়ে বসে পড়ুন। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা উনার নূরানি জবান মুবারকে যেসব বাক্যগুলো বলেন সেগুলোর সাথে সাথে বললেই আপনাদের বায়াত হয়ে যাবে। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা উনার নূরানি জবান মুবারকে যেসব বাক্যগুলো বলেন সেগুলোর সাথে সাথে বললেই আপনাদের বায়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা বায়াত গ্রহণ করাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم إني تبت إليك من الشرك والشيوخ
شيخ الأكبر والكبريت الأحمر مالك الزمان متصرفين سلطان الأولياء والصالحين صاحب سر والماني قدوتنا وشيخنا وسندنا أستاذنا مولانا مرشدنا حضرت سيد شيخ محي الدين عبد القادر جيلاني حساني والحسيني رضي الله تعالى عنه اللهم تقبل توبتي ونعمني في هذه الطريقة عالية قادرية اللهم طهر قلبي من الحساد والكبر والرياء رضيت في الطريقة عالية قادرية صلى الله عليك محمد صلى الله عليه وسلم السلام عليك يا نور الله وزواجه راهل أول أرني بجمالك يا رسول الله صلى الله عليه وسلم হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله আপনারা যারাই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার কাছে বায়াত গ্রহণ করেছেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার পক্ষ হতে ওসিয়ত হলো আপনাদের আগের হায়াতের চেয়ে এখনকার হায়াত অনেক দামি বলুন না সুবহানাল্লাহ আপনাদের আগের হায়াতের চেয়ে এখনকার হায়াত অনেক উন্নত বলুন না সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন নামাজের পর আদবের সাথে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন নামাজের পর আদবের সাথে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন চলাফেরা উঠা বসায় আল্লাহ আল্লাহ জিকির করবেন চলাফেরা উঠা বসায় আল্লাহ আল্লাহ জিকির করবেন আপনাদের হাত দ্বারা মুখ দ্বারা বুদ্ধি দ্বারা অন্যের যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন আপনাদের হাত দ্বারা মুখ দ্বারা বুদ্ধি দ্বারা অন্যের যেন ক্ষতি না হয় সেদিকে বেশি বেশি খেয়াল রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নুরানি জবান মোবারকে বলেছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর দরবারে পৌঁছানো হয় বলুন না সুবহানাল্লাহ ওই প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আমাদের নবীজি রোজা রাখতেন আমরা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সুন্নতের খাতিরে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাআল্লাহ প্রতি আরবি মাসের 13, 14, 15 আইনে যে রোজা অতি গুরুত্বপূর্ণ রোজা আমরা ওই রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ বাড়িতে মা বোনদেরকে পর্দার দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ বাড়িতে মা বোনদের পর্দার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বিপদে আপদে আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করবেন ইনশাআল্লাহ আমি মা বোনদেরকে বলছি আমি মা বোনদের খেয়ালে বলছি যারা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার কাছে বায়াত গ্রহণ করেছেন বায়াত গ্রহণ করা সুন্নাত পর্দা করা ফরজ বায়াত গ্রহণ করা সুন্নাত পর্দা করা ফরজ পর্দার দিকে খেয়াল রাখবেন পর্দার দিকে খেয়াল রাখবেন বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকলে তাদের খেদমত করবেন বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকলে তাদের খেদমতের দিকে খেয়াল রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নুরানি জবান মোবারকে বলেছেন যে সকল মহিলারা 4টি কাজ করবে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ যে সকল মহিলারা 5 ওয়াক্ত নামাজ
রমজানের রোজা স্বামীর খেদমত এবং পর্দা করবে, তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শরীফ অনুযায়ী চলার সেই তৌফিক দান করে। আমিন। হাজিরিন, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার পক্ষ থেকে আপনাদের সবাইকে একটি দাওয়াতনামা আসছে আগামী 11ই জানুয়ারি রোজ শনিবার 2025 সাল আমাদের শাহপুর দরবার শরীফের মারুফ বন্দিশা রাদিয়াল্লাহু আনহু পবিত্র উরুস শরীফ অনুষ্ঠিত হবে। উক্ত উরুস শরীফে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আপনাদের সবাইকে দাওয়াত করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। উক্ত উরুস শরীফটি আসছে আগামী 11ই জানুয়ারি রোজ শনিবার মারুফ বন্দিশা রাদিয়াল্লাহু আনহুর পবিত্র উরুস শরীফে যখনই আপনারা দলে দলে যোগদান করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সুন্নতে দলে দলে যোগদান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সুন্নত হলো পাগড়ি পরে আসা, মেসওয়াক সাথে নিয়ে আসা, আতর মেখে আসা, চোখে সুরমা দিয়ে আসা। আপনারা সবাই আসছে আগামী 11ই জানুয়ারি রোজ শনিবার মারুফ বন্দিশা রাদিয়াল্লাহু আনহু উরুস শরীফে পাগড়ি পরে, মেসওয়াক সাথে নিয়ে, আতর মেখে, চোখে সুরমা দিয়ে দলে দলে যোগদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে উক্ত উরুস শরীফে দলে দলে যোগদান করার সেই তৌফিক দান করে। আমিন। আমি মা বোনদের খেয়ালে বলছি আসছে আগামী 11ই জানুয়ারি রোজ শনিবার, অনলি শনিবার, শুধু উরুস শরীফের দিন আপনাদের দরবার শরীফে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আপনাদের পর্দার দিকে খেয়াল করে, আপনাদের পর্দা ভঙ্গ হবে ওই খেয়ালে উক্ত উরুস শরীফের দিন আপনাদেরকে দরবার শরীফে আসার জন্য নিষেধ করেছেন। আপনারা ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির এবং বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে উক্ত উরুস শরীফটি উপভোগ করে নেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। হাজির আসছেন বিশেষ করে আগামীকাল আমাদের সুনামি ফাজিল ডিগ্রি মাদ্রাসাতে সৈয়দ মুকাররম বাড়ি হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব ইনশাআল্লাহ আসবেন। অন্য করে সকলের দাওয়াত আগামীকাল সুনামি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আর একটি দাওয়াত দিচ্ছে আসতেছে 6 ডিসেম্বর রহিমানগর বিপি উচ্চ বিদ্যালয় ময়দানে সুন্নি মহাসম্মেলন। আসতেছে 6 ডিসেম্বর রহিমানগর বিপি উচ্চ বিদ্যালয় সুন্নি মহাসম্মেলন। ওইখানে আমাদের সকল দরবারে আশিকানে শাহপুর দরবার শরীফ, কালিয়াপুর দরবার শরীফ, মাইজবান্ডার দরবার শরীফ, বিভিন্ন দরবার শরীফের আলেম ওলামাগণ এবং কি সকল জিকিরে কাফেলা থাকবেন। তারপর ইনশাআল্লাহ আমাদের হুজুর কেবলা প্রধান অতিথি জওয়ান বলেন আপনারা রহিমানগর বিপি উচ্চ বিদ্যালয় 6 ডিসেম্বর রোজ শুক্রবার যাওয়ার দরকার আছে কিনা? আর হাত তুলে বলার দরকার আছে কিনা? এই রহিমানগর বিপি উচ্চ বিদ্যালয় ময়দানে কয়েকটি প্রোগ্রাম হয়ে গেছে, এখনো সুন্নিয়তের প্রোগ্রাম হয়নি। আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দুজাহান রাশিদের কাছে করুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মদিনা কুবাতুল বদর মদিনা মাহবাতুল আমিন সাকিনুন ফি মদিনা
सकीना रब्बी नाम मरजा मदीना या नबी सलाम या रसूल सलाम Pakai penjatan lagu salam ya pakai penjatan ya pakai penjatan lagu salam ya pakai penjatan ya pakai penjatan lagu salam ya pakai penjatan ya pakai penjatan lagu salam ya pakai penjatan dayal ma Fatimah lagu salam dayal ma Fatimah Ya Hussein, Shah Hussein, lakho salam. Ya Hussein, Shah Hussein, Ya Mawla Ali, lakho salam. Ya Mawla Ali, Karbala Kurbani sharan kara. Ran kore shakale, Murshid Qabla Baghdadi, lakho salam. Murshid Qabla Baghdadi, Ya kullu awliya Allah, lakho salam. Ya kullu awliya Allah. Ya kullu anbiya lakho salam ya kullu anbiya lakho salam ay noor chashme anbiya wa salam ay salatu wassalamu ala rasulillah salatu wassalamu alayka ya rasul durud sharif chakko shukr mehman ko bashite Where should you take me back? Allah. Allah
উপস্থিতি আল্লাহ এই মাদ্রাসার কমিটি দিয়ে আল্লাহ এই নতুনকে আপনি সবাই সবাই আপনাকে দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের হেফাজত করুন আল্লাহ ওনাকে সাল্লাহ এন্তেকাল করেছেন আল্লাহ ওনাকে হাত করেছেন আল্লাহ ওনাকে জান্নাতি করার জন্য পরিবেশন করেন السلام عليك يا رسول الله اسمتنا مرشدنا وحقق عليك لا اله الا الله محمد رسول الله السلام عليكم আপনারা কেউ তাড়াহুড়া করবেন না, ধৈর্য সহকারে একটু বসেন। আমরা একটু ধৈর্য সহকারে বসি। এই যে ভাইরা, আমরা একটু বসেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্য হবে। আপনারা একটু সবাই ভিতরে আসেন, ধাক্কাধাক্কি করবেন না, একটু ধৈর্য ধরেন। ভিডিও শেয়ার তোমার দানোটা আমি তো বসে রয়েছি।